এবার রাজ্য সরকারের স্ক্যানারে বেসরকারি হাসপাতালে কর্মরত ভিন রাজ্যের চিকিৎসকেরা বাংলায় চিকিৎসার ক্ষেত্রে এ রাজ্যে রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক বলে জানালো রাজ্য মেডিকেল কাউন্সিল। ভিন রাজ্যের চিকিৎসকদের নিয়মে বাঁধতে নতুন বিধি আনতে চলেছে রাজ্য সরকার। তার প্রথম ধাপ হিসেবে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাছ থেকে চিকিৎসকদের তালিকা চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল। 15 দিন সময় দিয়ে রাজ্যের 7টি কর্পোরেট হাসপাতালকে পাঠানো হলো নোটিশ। সংশ্লিষ্ট হাসপাতালগুলির চিকিৎসকদের আধার ও প্যান কার্ড নম্বর জানাতে বলা হয়েছে। দিতে হবে রেজিস্ট্রেশন নম্বরও। রাজ্য মেডিকেল কাউন্সিলের দাবি, চিকিৎসায় গাফিলতির তদন্তে নেমে অনেক ক্ষেত্রেই দেখা যায় সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ভিন রাজ্যে নথিভুক্ত। সেক্ষেত্রে ওই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই সমস্যা সমাধানেই এবার পদক্ষেপ নিতে চলেছে তারা। আমরা খুব উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গের এবং বিশেষত কলকাতার কিছু ইভেন বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানেও এমনকি দু একজন বিদেশি চিকিৎসক এসেও চিকিৎসা করছেন, ভিন রাজ্যের থেকে রেজিস্ট্রেশন নিয়েছেন, এরকমও অনেকে এসে চিকিৎসা করছেন। কিছু কিছু ক্ষেত্রে এমনও অভিযোগ আসছে যে আয়ুর্বেদ হোমিওপ্যাথ ডাক্তাররা, যারা কিন্তু কোনো অবস্থাতেই মডার্ন মেডিসিনের কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারেন না, তারাও নাকি সেই সমস্ত হাসপাতালের সঙ্গে যুক্ত আসছেন। তবে চিকিৎসক মহলের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এমবিবিএস কারিকুলাম ঠিক করে এনএমসি, এর আগে এমসিআই ছিল, কিন্তু এমসিআই বা এনএমসি যে তাতে যে রুলস আছে, তাতে আপনার যদি এমসিআই বা এনএমসি রেজিস্ট্রেশন থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের বৈধ রেজিস্ট্রেশন থাকে, যে কোনো একটা থাকলেই হয়। ডবল রেজিস্ট্রেশনের তো কোনো ব্যাপার নেই। এনএমসিতে তারা যদি বৈধ হয়ে থাকে, তারা ডাক্তার হিসাবে বা তারা স্পেশালিস্ট হিসাবে, তাহলে তো কোনো জায়গায় আটকায় না। এটা আসলে রাজ্যের শাসক দল এর মধ্যেও একটা রাজনীতিকরণ করার চেষ্টা করছে। রাজ্যে চিকিৎসকদের উপর নজরদারি চালাতে রাজ্য সরকারের তরফে আগেই জারি করা হয়েছিল নির্দেশিকা। তাতে বলা হয়, অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এ রাজ্যের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না চিকিৎসকেরা। চিকিৎসা করতে হলে রাজ্য মেডিকেল কাউন্সিলে ওই চিকিৎসকদের নাম নথিভুক্ত করতে হবে। নির্দেশিকায় বলা হয়, অ্যাডভাইজারি না মানলে স্বাস্থ্যসাথী থেকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারের নাম কাটা যাবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেও সেভাবে সাড়া মেলেনি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তরফে। সময়ে নথি জমা না দেওয়ার অভিযোগ রয়েছে সরকারি চিকিৎসকদের বিরুদ্ধেও। এবার তাই চিকিৎসকদের ওপর নজরদারি চালাতে নিয়মে কড়াকড়ি করতে চলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।